নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ঝিঙে আলুর একটা পেঁয়াজ রসুন দিয়ে একটা রেসিপি। এখানে আমি 250 মতো ঝিঙ্গাগুলো খোসা ছাড়িয়ে ঝিঙ্গাগুলো কেটে নিয়েছি। দুটো বড় বড় আলু কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, এরকম কুচি কুচি করে কোচানো আলু আর ঝিঙে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি একটা বড় মতো পেঁয়াজ। এবার আমি রেসিপিটি তৈরি করব। তো প্রথমে এগুলোকে ভালো করে ফ্রেশ করে জলে ধুয়ে নেব। তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটিকে ভালো করে গরম করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটিকে ভালো করে গরম করে একটু মতো পাঁচফোড়ন অ্যাড করে দেবো, দিয়ে দেবো অল্প পাঁচফোড়ন। এবার কোচানো পেঁয়াজগুলি আমি এবার তেলের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটি হাই রেখে কোচানো পেঁয়াজগুলিকে ভালো করে বাদামি আকারের করে ফ্রাই করে নেব। এর মধ্যে যতক্ষণ অবধি না বাদামি আকার ধারণ করছে, তো আমি এখন এটিকে ফ্রাই করতে থাকবো। এখন আমি নাড়াচাড়া করতে থাকবো, নইলে এটি পুড়িয়ে যেতে পারে। তো আমার এটি বাদামি বর্ণের হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো পুরো বাদামি বর্ণের হয়ে গেছে। এবার আমি ঝিঙ্গাগুলোকে জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার ছেঁকে ঝিঙ্গাগুলি এর মধ্যে, ঝিঙ্গা আলু এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝিঙে আলু, একটু ছেঁকে ভালো জল ছেঁকে দিয়ে দেবো। তো ঝিঙে আলু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঝিঙে আলু পেঁয়াজ তিনটিকেই ভালো করে ফ্রাই করে নেবো। এগুলোকে চাইলে আপনারা আলাদা আলাদা করেও ফ্রাই করতে পারেন, বাট একসাথে করলেও নো প্রবলেম। তো আমি এগুলোকে এখন ভালো করে ফ্রাই করে নিয়ে, চলো এখন এগুলোকে একটু বাদামি বর্ণের করে ফ্রাই করে নিই। তারপর আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট করে মশলার মধ্যে অ্যাড করে দেবো। তো আমার এই ঝিঙে আলু পেঁয়াজ তিনটেই বাদামি বর্ণের হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি রসুন আদা পেস্ট, পেঁয়াজ রসুন আদা পেস্ট। এবার পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে আমি এখন এটিকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে সব রকম গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ গুঁড়ো, সব কিছু দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম 1 স্পুন চিনি দিয়ে এবার ভালো করে মশলাটিকে এখন কষাতে থাকবে। মশলার মধ্যে যতক্ষণ অবধি না তেল ছাড়ছে, দিয়ে দেবো একটু মতো মিট মশলা, একটু গরম মশলা, যাতে তরকারিটার মধ্যে একটা অন্যরকম স্বাদ আসে। তো সব রকম মশলা দেওয়ার পর আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তারপর ভালো করে ঝিঙেটিকে এখন আমি ফ্রাই করে নেব। পুরো একদম ঝিঙের মধ্যে তেল ছেড়ে দেবে ততক্ষণ অবধি এখন আমি এই ঝিঙের মধ্যে থেকে জল বেরোবে, তো এখন আমি কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে তেল ছেড়ে দেবে, তারপর আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তো যতক্ষণ অবধি না এর মধ্যে তেল ছাড়ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এই মশলার মধ্যে আমার কষানোর মধ্যে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এক পরিমাণ মতো জল নিয়ে পাত্রে এর মধ্যে ঢেলে দেবো। আর কিছু করব না, পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। অলরেডি অর্ধেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার একটু জল দিয়ে এটাকে পুরোপুরি ভালো করে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটি হাই রেখে এটিকে ঢাকা দিয়ে 10 মিনিট পর আবার আসবো, যে এর মধ্যে কীরকম সেদ্ধ হয়েছে না সেদ্ধ হয়নি। তো 10 মিনিট পরে আবার এলাম, ঢাকা খুলে দেখি এখনও জল আছে। তো গ্যাসের ফ্লেমটি হাই রেখে এটিকে এখন আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে এর মধ্যে পুরোপুরি জলটি একদম পুরো মরে যায়। একদম পুরো লাগা ঝিঙে আলু জাস্ট অসাধারণ লাগে খেতে। এরকম করে পেঁয়াজ রসুন দিয়ে আপনারা ট্রাই করবেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো একদম লাগা টেস্টি আমার ঝিঙে আলুর রেসিপি একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। খাওয়ার জন্য পুরো একদম প্রস্তুত।
তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো একটা অসাধারণ রেসিপি, রুটির সাথে, গরম ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথে দারুণ লাগবে। তো চলো টাটা বাই বাই। আজকের ভিডিওটি এ পর্যন্ত রইলে, আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ধন্যবাদ।